রিয়েলমি P4 একটি মাঝারি রেঞ্জের স্মার্টফোন যা মূলত ভ্যালু ফর মানি ব্যবহারকারী চাহিদা চিন্তা করে তৈরি করা হয়েছে। এই ফোনটির ভালো ও মন্দ দিক এবং কোন ধরনের ব্যবহারকারীর জন্য ভালো হবে সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে বলি 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকায় 1-2 দিন খুব সহজেই চলে যাবে। এছাড়া 80 ওয়াট ফাস্ট চার্জার বক্স প্যাকেজে থাকায় চার্জিং স্পিড ভালোই পাবেন। তাই যারা দিনভর সোশ্যাল মিডিয়া ব্যবহার ও ভিডিও স্ট্রিমিং করেন তাদের জন্য বেস্ট ডিল হতে পারে বলে আমি মনে করি। বলেন কি? ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল ও 4500 নিটস পিক ব্রাইটনেস দেওয়ায় ফোনের উজ্জ্বলতা ভালোই পাবেন। রোদের আলোতেও স্ক্রিন স্বচ্ছ ও পড়া যায় বেশ ভালোভাবে। এছাড়া ডিসপ্লেতে রং ও কন্ট্রাস্ট বেশ প্রাণবন্ত পাওয়া যাবে ফোনটিতে। ঠিক বলেছো। যারা একটি প্রিমিয়াম লুক, ভালো কালার কন্ট্রাস্ট ও বেটার ডিজাইন চাচ্ছেন তাদের পছন্দের লিস্টে থাকতে পারে ফোনটি। কেননা ফোনটি দেখতে কিছুটা আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই। আমার চ্যাটার বাল। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা ও 144 হার্জ রিফ্রেশ রেট দেওয়াতে সাধারণ কাজ, মাল্টিটাস্কিং ও গেমিং এ ভালো পারফরমেন্স দিতে পারে ফোনটি। তাই যারা টুকটাক গেমিং ও মাল্টিটাস্কিং করেন তাদের জন্য ফোনটি ভালো হবে বলে আমি মনে করি। তরে কইছে তুই বেশি জানোস। যারা সর্বোচ্চ ক্যামেরা পারফরমেন্স চান, বিশেষ করে নাইট ফটোগ্রাফি বা ভিডিও স্টেবিলাইজেশন, তাদেরকে আমি ফোনটি সাজেস্ট করছি না। কেননা 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিনের বেলাতে পরিষ্কার ও বেটার কালার প্রোভাইড করলেও রাত্রে তা খুব একটা ভালো কার্যকরী নয়। স্পিকার থেকে হাই ভলিউমে গান শুনতে গিয়ে ভালো ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। তাই যারা অডিও ও বেস লাভার আছেন তাদের জন্য ফোনটি মোটেও সাজেস্ট করছি না। আপনার দিনে 3 বার সালাম করা দরকার। পরিশেষে বলতে চাই, যারা অল্প বাজেটে একটি অলরাউন্ডার ফোন চাচ্ছেন তাদের জন্য ফোনটি নিঃসন্দেহে ভালো হতে পারে। তাই নাকি? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।